হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না। এই লেন্সের মধ্যে দিয়ে যদি তুমি গঙ্গার দিকে তাকাও তাহলে তুমি একটা সাপ দেখতে পাবে। বিশ্বাস না হলে তুমি নিজেই গঙ্গার দিকে এটা দিয়ে একবার তাকাও। তুমি নিজেই এটা দিয়ে গঙ্গাকে দেখো। তুমি কুমড়োটার মধ্যে কয়েন দেখতে পেয়েছিলে, তাহলে কি গঙ্গার মধ্যে সাপ আছে? বলো না বাবা। কে তুমি? এই বলো আমায়, কে তুমি? বলো বলো কে? এই আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো কে তুমি? বলো কে তুমি, আমায় বলো। অরুণ, বলো আমায়। অরুণ, কি হয়েছে? অরুণ? অরুণ, কি প্রবলেম হয়েছে? আঙ্কেল, ও আমাদের গঙ্গা নয়। ওর সাথে কিছু তো একটা হয়েছে, আর ও সেটা আমাদের থেকে লুকিয়ে রেখেছে। আমি কি লুকোবো অরুণ? চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে সত্যিটা বলো। কোন সত্যির কথা বলছো? সেই সত্যি যে তোমার ভিতর একটা সাপ রয়েছে। এসবের মানে কি, খুলে বলো আমায়। আমারও কিছুদিন ধরে ওর আচরণ দেখে সন্দেহ হচ্ছিল, কিন্তু কারোর কিছু মনে হয়নি বলে আমি জল ঘোলা করিনি, চুপচাপ ছিলাম। কিন্তু এখন অরুণও তো জানতে পেরে গেছে। শোনো গঙ্গা, অরুণ যা যা কথা জিজ্ঞেস করছে তার ঠিক ঠিক উত্তর দাও, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। দেখ, সেদিন তুই ওরকম আগুনের ওপর হাঁটতে শুরু করলি, অরুণের থেকে সত্যি গোপন করে। তোদের দুজনের মধ্যে কত বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। পরে সব জানতে পেরে ওর কত খারাপ লাগলো। এবার তুই আসল কথাটা বল। সবাই যখন জিজ্ঞেস করছে তখন কি হয়েছে বলেই ফেল না। না, ও বলবে না, কারণ ও আমাদের কাছ থেকে সব কথা গোপন রাখতে চায়। কিন্তু আজকে যদি ও সত্যিটা না বলে তাহলে আমি ওকে ছাড়বো না। এনে ধর।
করছো তুমি? ছাড়ো, আঙ্কেল। অরুণ, না বাবা, না আঙ্কেল আমাকে ছাড়ো, আরে পাগলামি ছাড়ো করছেন। তো আমাকে, অরুণ, আঙ্কেল তুমি ছেড়ে দাও আমাকে, না না এরকম এরকম করো ছাড়ো না, আমাকে। না আরে না অরুণ, এটা ঠিক হবে না। দাঁড়া। অরুণ, ওরকম অরুণ, করিস না, অরুণ, বাবা। থামো। অরুণ, থেমে যা। শান্ত হও, অরুণ, অরুণ, শান্ত হও। আরে বলো। বলো কেন তোমাকে দেখতে সাপের মতো লাগছিল, বলো আমায়, আমি সত্যিটা জানতে চাই। অরুণ, তুমি এই পরিবারের কাছ থেকে কি গোপন করছো, আমি এক্ষুনি সেটা জানতে চাই। আমার কথা শোনো। তুমি আমাকে বলবে না তুমি মরবে, অরুণ, অরুণ, সত্যিটা বলো। অরুণ, বাবা, এই প্রথমবার তোমাকে তো রাখতে দেখলাম, তুমি তো রেগে গেছো কেন? এটা তো আসলে ম্যাজিক দূরবীন বাবা, এর মধ্যে দিয়ে তাকালে সবকিছু অন্যরকম মনে হয় বাবা। তুমি চাইলে ওই আঙ্কেলকে এটা দিয়ে দেখো, অন্যরকম দেখাবে বাবা। এই দেখো। বাবা, আঙ্কেলকে গরুর মতো দেখাচ্ছে তাই না? কি বললে? হ্যাঁ, তাই তো। আমায় গরুর মতো দেখাচ্ছে? এবার আন্টিকে দেখো। হ্যাঁ? বাবা, আন্টিকে কেমন লাগছে বলো তো? ছাগলের মতন লাগছে। আমি তো মজা করার জন্য তোমাকে ওটা দিয়ে দেখতে বললাম, তুমি যে ওটা দেখা মাত্রই রেগে যাবে বুঝিনি। কি শুরু করেছিস তুই? কি সব নিয়ে খেলতে হয়, তোর কি জ্ঞান নেই? আরেকটু দেরি হলে তোর বাবা তো বন্দুক নিয়ে গঙ্গাকে মেরেই ফেলতো। দেখলে তো গঙ্গা, বাড়িতে কোনো সমস্যা হলে আমার বাবা কিন্তু যে কোনো কিছু করতে পারে। নিজের পরিবারের জন্য বাবা সব সীমা অতিক্রম করতে পারে। বাবা যত ভালোবাসতে পারে ঠিক ততটাই রেগে যেতেও পারে। আরে দেবসেনা, নিজে ভুল করলি আর পুরো দোষটা গঙ্গার উপরে কি করে চাপিয়ে দিচ্ছিস তুই? গঙ্গা যাতে এর পরে কোনো ভুল না করে সেই জন্যই আমি ওকে একটু সতর্ক করে দিলাম। তোর মেয়ে বড়দের মতো কথা বলতে শিখেছে। ওকে যদি এরকম মাথায় বসিয়ে রাখিস তাহলে কিন্তু ওর পাকামো আরো বাড়বে। অরুণ, ওকে একটু ভালো শিক্ষা দিতে শুরু কর আর বোঝা ওকে। ছি। অরুণ, দেবসেনা আজ যেটা করেছে সেটা খেলার ছলে করেছে, কিন্তু গঙ্গা এই কথা শুনে এত ঘাবড়ে গেছিল কেন? তুমি একবার পুরো ব্যাপারটা খোলাখুলি আলোচনা করো। না, আর কিছু করতে হবে না, আমি কিছু না ভেবেই এইভাবে রিয়াক্ট করে ফেলেছি, তাই আমার মনে হয় এই বিষয়টাকে বাড়িয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, বাবা, তুমি গঙ্গাকে খুব ভালোবাসো তাই না? ওর মধ্যে সত্যিকারের সাপ থাকলে তুমি তাহলে কি করতে? ওই সাপকে আমি মেরে ফেলতাম। তার জন্য যদি আমার প্রাণও বেরিয়ে যেত তাতেও কিচ্ছু এসে যেত না।
কিন্তু ওই সাপকে আমি গঙ্গার শরীর থেকে আলাদা করেই ছাড়তাম। সবার সামনে তোমায় অপমান করলাম, আমার খুব খারাপ লাগছে। তুমি আমায় ক্ষমা করে দাও গঙ্গা। আজকে আমি এই অন্য কারণটা না দেখালে আমার বাবা তোমাকে মেরেই ফেলতো। তোকে শেষ করে ফেলা আমার জন্য কোনো বড় ব্যাপার নয়, কিন্তু তোকে শেষ করতে গিয়ে গঙ্গার যেন কোনো রকম ক্ষতি না হয় সেটা ভেবে আমি তোকে কিচ্ছু করিনি। নিজের স্ত্রীর জন্যে প্রাণ পর্যন্ত বাজি রাখে সেই রকম স্বামী পাওয়া সব মেয়ের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার। গঙ্গার কপালে সেটা রয়েছে, ও খুব ভাগ্যবান, কিন্তু সেটা নষ্ট করতে তুই যাচ্ছে তাই করছিস। লজ্জা হচ্ছে না তোর? তুই নিজে একা তাই বলে কাউকে কারোর পরিবার থেকে আলাদা করে দিতে চাইছিস। তুই যা কিছুই করছিস না সেটা মহাপাপ। আমি তোকে বলে রাখছি, নিজের পাপের বোঝা না বাড়িয়ে এখান থেকে চলে যা, না হলে তোকে আমি এখান থেকে বার করার রাস্তা দেখাবো। তুই যা কিছুই করছিস না, নিজের পাপের বোঝা না বাড়িয়ে এখান থেকে চলে যা, না হলে তোকে আমি এখান থেকে বার করার রাস্তা দেখাবো। তুই কি বলছিস তা আমি ভালোভাবে জানি। তোর বারবার করে আমাকে সবকিছু মনে করানোর প্রয়োজন নেই। আমাকে কেউ এখান থেকে বের করতে পারবে না। আমি আমার নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছি। যখন সেই সময় আসবে তখন আমি তোকে যা যা বলেছি ঠিক করে দেখিয়ে দেব। তুই যে আমার উপর ভরসা করেছিস আমি দেখিয়ে দেব। সেই ভরসা মিথ্যে না। কি দেখছেন আপনি? আপনাকেই ভগবান মনে করে আমি পুজো করেছি। এটা আমার সেই রক্ত যার কারণে আপনি আজ বাইরে। যে পরিবারকে ধ্বংস করতে চান সেই বাড়িতেই আমি বড় হয়েছি। এ আমার সেই রক্ত যা ওদের প্রতি কৃতজ্ঞ। সেদিন আপনার বাইরে আসার সময় আমি অজান্তেই এক বিন্দু রক্ত দিয়ে সাহায্য করি।
নিজের রক্ত মাংস দিয়ে যেভাবে একটা নতুন জীবনকে পৃথিবীতে আনে, ঠিক সেইভাবেই আমিও নিজের রক্ত দিয়ে আপনাকে সাহায্য করি। অরুণ আমাকে কত ভালোবাসে সেটা আপনি নিজেই দেখেছেন। দয়া করে আমাকে আমার মতন বাঁচতে দিন। আমি অনেক কান্নাকাটি করেছি, কিন্তু ওরাও আমার কাকুতি মিনতি শোনেনি। তোর দেহে যে রক্ত বইছে সেটা তোর রক্ত নয়, আমার রক্ত। তোর জীবন এখন শুধু তোর একার নয়, আমারও জীবন। তাই তুই ভাবিস না যে তোকে এত সহজেই আমি ছেড়ে দেব। তুই হয়তো গঙ্গা রূপে জন্মেছিস, কিন্তু এখন তুই নন্দিনী হিসেবেই জীবন কাটাবি। এসব প্রেম ভালোবাসা, এসবের পিছনে ছুটে কোনো লাভ নেই। তুই আমার হাত থেকে এত সহজে মুক্তি পাবি না। তুই আমায় বিশ্বাস করেছিলি, তাই আমার অনুযায়ী চলতে হবে। তোকে নন্দিনী হয়েই থাকতে হবে। গঙ্গা আমার অস্ত্র, সেই অস্ত্র আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ঠিক আছে, এবার আমি একা পারবো। ওকে স্যার। থ্যাংক ইউ। আরে, অরুণের মিস কল। হ্যাঁ স্বামীজি। হ্যাঁ অরুণ, বলো। আমি আসলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, দেখলাম তুমি ফোন করেছিলে। তা কি হয়েছে বলো। স্বামীজি, জানকীর আত্মার জন্য বাড়িতে অনেক সমস্যা দেখা দিয়েছে। এসব কি বলছো তুমি? একদিন রাত্রেবেলায় আমি আমার নিজের হাত কেটে ফেলেছিলাম। হ্যাঁ? এত সব কিছু ঘটে গেছে? হ্যাঁ স্বামীজি, ওই আত্মার জন্যই এইসব সমস্যা হচ্ছে। আর আপনি যে পণ্ডিত মশাইকে পাঠিয়েছিলেন, উনি তো আমাদেরকে বলে গেলেন যে এই আত্মা আমাদের সঙ্গে আর কিছু করবে না, নিজের ইচ্ছে মতন দেবী আন্টির দেহ ছেড়ে চলে যাবে। ও কি শুধু এই কথা বলেই চলে গেছে? কেন, ওনার সাথে তারপরে কি আপনার আর কথা হয়নি? না, আমার ওর সাথে এখন অব্দি কথা হয়নি। আমি ফোন করার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বারবার সুইচ অফ বলছে। আসলে ও সব সময় ব্যস্ত থাকে, হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত আছে। সেসব বাদ দাও এখন। দেবীর ওপরে জানকীর আত্মা যদি ভর করে থাকে, তাহলে অন্তত ওই আত্মাকে দেবীর থেকে দূর করে দেওয়া উচিত ছিল। কিন্তু ও বলেছে নিজে থেকেই চলে যাবে, সেটাই আশ্চর্য লাগছে। সেটা তো আমিও বুঝতে পারছি না। এই ব্যাপারটা আমারও ঠিক মাথায় ঢুকছে না। আমাদের আগে জানতে হবে যে বাড়িতে আত্মা আছে কি নেই। আমি যেমনটা বলছি তেমনটা করো। আচ্ছা স্বামীজি। বাচ্চা হলো ভগবানের আরেক রূপ। বাচ্চারা দুষ্ট শক্তি খুব সহজেই চিহ্নিত করতে পারে। তুমি তোমাদের হল ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে একটা স্বস্তিকের চিহ্ন আলপনা বানিয়ে সেটার ঠিক মাঝখানে দেবসেনাকে স্নান টান করিয়ে ভগবানকে প্রণাম করিয়ে শুদ্ধভাবে বসিয়ে দেবে। তারপরে ওর কানে ধুলো গুঁজে দেবে। আর চোখে একটা কাপড়ের পট্টি বেঁধে দেবে। এবার তো চোখে এটা বেঁধে দিচ্ছি। ওই আত্মার পছন্দসই জুঁই ফুল সেখানে রেখে দেওয়ার ব্যবস্থা করবে। দেবসেনার এক হাতে ঘন্টা আর এক হাতে মহলের সদর দরজার সামনে থেকে আনা এক মুঠো মাটি রেখে দিও। দেবসেনা, এবার প্রার্থনা করো। আচ্ছা বাবা।
এই নে ঘন্টাটা এই হাতে ধর, আর ওই হাতে এক মুঠো মাটি নিয়ে নে। ওই মাটি হাতের মুঠোয় রেখে ঘন্টা বাজিয়ে ওম প্রসন্নায় দেবী হে নমঃ, ওম বারাহি দেবী হে নমঃ, এই মন্ত্র 108 বার জপ করতে হবে। আর যখন এই মন্ত্র ও জপ করবে তখন ওখানে তুমি আর দেবসেনা ছাড়া আর কেউ যেন না থাকে। দেবসেনা যেখানে জপ করছে সেখানে রাখা জুঁই ফুল যদি যেমন রাখা ছিল তেমনই থাকে, তাহলে সেখানে কোনো আত্মা নেই বলেই ধরতে হবে। কিন্তু এই জুঁই ফুল যদি ওখানে জ্বালিয়ে রাখা প্রদীপের কাছে চলে যায়, তার মানে সেখানে আত্মা রয়েছে। পুজোর সময় ভিডিও কল করো। ओम प्रसन्ना देवी नमः। ओम वराह देवी नमः। 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 ओम प्रसन्ना देवी नमः। ओम वराह